আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা ডোমেইন অ্যান্ড হোস্টিং কিনবেন। তার আগে একটু ছোট করে আলোচনা করে নেই যে ডোমেইন হোস্টিং কি? ডোমেইন মূলত আপনার যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটের নাম। যেমন আপনার facebook.com, daraz.com এটা হলো একটা নাম। মানে আপনার ভিজিটররা বা আপনার কাস্টমাররা যে নামে ভিজিট করবে ওইটাই হলো আপনার ডোমেইন। আর আপনার যে ওয়েবসাইটে যে ইমেজ, ভিডিও, টেক্সট এগুলো যে জায়গায় থাকবে ওইটা হলো হোস্টিং মানে আপনার স্টোরেজ। মানে আপনার ফোনে যেমন স্টোরেজ থাকে, রোম থাকে অথবা আপনার যে মেমোরি কার্ড থাকে, ওইটাতে যেমন আপনার গান, ভিডিও, ছবি রাখেন, তেমনি ওই যে ওয়েবসাইট বানানোর জন্য আমাদের একটা স্টোরেজের প্রয়োজন হয়। ওই স্টোরেজের নাম হলো হোস্টিং। আমাদের একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমাদের ডোমেইন হোস্টিং এর প্রয়োজন পড়ে। আপনারা ডোমেইন হোস্টিং বাংলাদেশি কোনো সাইট থেকেও কিনতে পারেন অথবা বাইরের দেশে যে ইন্টারন্যাশনাল এগুলো আছে ওদের থেকেও কিনতে পারেন। তবে বাইরের দেশে যেগুলো আছে ওগুলো থেকে কিনতে হলে আপনাকে অবশ্যই কার্ড থাকতে হবে, ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। আর বাংলাদেশিগুলো আপনারা নগদ বিকাশের মাধ্যমে কিনতে পারেন। এটা কেনার জন্য আপনারা যদি গুগলে যেয়ে সার্চ দেন হোস্টিং লিখে ডোম হোস্টিং লিখে যদি সার্চ দেন হোস্টিং হোস্টিং বাই সরি লিখে সার্চ দিলে কিন্তু আপনারা অনেকই পাবেন। যেমন নেমসিপ আছে, এটা একটা ইন্টারন্যাশনাল স্কেল স্কেলা হোস্টিং এর আছে পপুলার একটা হোস্টিং এর নিতে পারেন। আমি আমার হোস্টিং এর রেফার লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবনি। আপনারা যদি কিনেন ওইটা ইউজ করে কিনলে 20% ডিসকাউন্ট পাবেন। ওকে, আমরা হোস্টিং এর থেকে কিনবো না। আমরা যেহেতু বাংলাদেশি ক্লায়েন্ট, ওনার বাজেট কম, ল্যান্ডিং পেজ বানাবে। আর আপনারা চাইলে হোস্টিং এর থেকে নিতে পারেন। হোস্টিং এর থেকে এখানে অফার থাকে সবসময়। আপনারা যদি এখান থেকে নেন ওনাদের প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন। মান্থলি $2, মান্থলি $3 মতো যে প্রিমিয়াম প্ল্যান আছে, এটা যদি আপনারা 1 বছরের জন্য নেন তাহলে আপনার পড়বে $36 মতো পড়ে আরকি। সাথে 100 জিবি পাবেন, 25টা ওয়েবসাইটই করতে পারেন। এগুলো আপনারা পড়ে নেবেন। ও, এটা মেবি কম হইছে নাকি? ও, প্ল্যান দেখা যায় চেঞ্জ করছে। আগে এটা আপনার ছিল 100 জিবি ছিল, এখন দেখা যায় 25 জিবি করছে। এটা ছিল 200 জিবি, এখন করছে 50 জিবি। ওকে, যাই হোক আপনারা এগুলো দেখে নিবেন। আগে এটা বেশি ছিল, এখন কমাইছে। আচ্ছা, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কিনবো, কেনার জন্য আমরা এখানে যাব। যাওয়ার পর আপনারা যেখান থেকে কিনেন ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ওনাদের প্যাকেজগুলো দেখতে পারবেন। ওনাদের প্যাকেজগুলো সিলেক্ট করে নেবেন। ধরেন আমি আমার ক্লায়েন্টের বাজেট অনুযায়ী এই প্যাকেজটা নেব। ৳১৪৯৯ যে প্যাকেজটা আছে ওইটার সাথে আমি একটা .com ডোমেইন ফ্রি পাবো। তো এই ডোমেইনটা নেব। এটা আমি অর্ডার করার জন্য এখানে অর্ডার নাও যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে রেজিস্টার এ নিউ ডোমেইন, আর একটা হলো ইউজ এ ডোমেইন ইউ ওন। মানে আপনার যদি অলরেডি ডোমেইন থাকে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা, তাহলে ওই ডোমেইনটা এখানে দিতে পারেন। দিয়ে ওইটাতেই হোস্টিং কানেক্ট করতে পারেন, অথবা নতুন করে যদি কিনা লাগে, যেহেতু আমি নতুন করে ডোমেইন নিতে হবে, আমি একটা ফ্রি ডোমেইন পাবো, ফ্রি ডোমেইনটা ক্লেম করব। এর জন্য আমার ডোমেইন অলরেডি চয়েস করা আছে। এগুলো কেটে দিই। যেহেতু .com আছে, .com আমি একটু চেক করি যে এই ডোমেইনটা এভেলেবল আছে কিনা। দেখেন এই ডোমেইনটা কিন্তু এভেলেবল আছে। যেহেতু এভেলেবল আছে আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করব। ওকে, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আমার এটা কার্টে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। আর আজকের ভিডিওতে আরেকটা জিনিস দেখাবো যে আপনার ওনারা এত কম দামে কিভাবে দেয়। কারণ একটা যদি .com ডোমেইন কিনতে যায় তাহলে আপনার ৳১৫০০ পড়বে। বাইরের দেশে কোনো ওয়েবসাইট থেকে $10, $11 এরকম পড়ে। আর এনারা যে ইন্টেল ওয়েব হোস্ট আছে ওরা কিন্তু আপনার ডোমেইনের দামে হোস্টিং সহ দিচ্ছে। অবশ্যই ওনারা কাস্টমার নেওয়ার জন্য আরকি কাস্টমার যাতে ওদের থেকে কিনে এর জন্য ডোমেইনের দামে আরকি দিয়ে দিচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে করে নেব। অ্যানুয়ালি যেটা আছে এটাই আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে স্টার্টার প্যাক আছে, স্টার্টার প্যাকই থাক। আর এখান থেকে এসএসএল সার্টিফিকেট যেটা আছে, এসএসএল সার্টিফিকেটটা আমরা এটা ফ্রি যেটা আছে এটা নেব আমরা। টাকার আর কোনো কিছু সিলেক্ট করব না। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভার লোকেশন। এখানে দেখতে পাচ্ছেন সার্ভার যে জার্মানির সার্ভার আছে, ফিনল্যান্ডের সার্ভার আছে,
এখান থেকে মেইন যে এরা করে সার্ভারের ক্ষেত্রে। কারণ এরা কিন্তু কাছের কোনো সার্ভার দিবে না আপনাকে, অন্য দূরের সার্ভার দিবে। এই সার্ভারগুলো কিন্তু আপনার কাছে ফ্রি দিতেছে। দেখেন জার্মানির সার্ভার আছে, ফিনল্যান্ডের সার্ভার আছে। এগুলো। আর যদি কাছের কোনো সার্ভার নেন, ধরেন সিঙ্গাপুরের একটা সার্ভার নেন, এই সার্ভারের জন্য কিন্তু আরো ৳২৬০০ এক্সট্রা নিবে। মেইন সমস্যাটা এখানেই। মানে এনাদের যে গোমর বা এই কাছের সার্ভার, যেহেতু কাছের সার্ভার নেবেন আপনার ওয়েবসাইটের স্পিডটাও তো ভালো হবে। যে ইন্ডিয়ার যদি কোনো সার্ভার নেন তাহলে আরো ৳২৬০০ এক্সট্রা নিচ্ছে। এক্ষেত্রে আমাদের বাইরের কোনো একটা সার্ভার করা লাগতেছে। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের স্পিড অবশ্যই হবে, স্লো হবে একটু। কারণ আপনার সার্ভার যত কাছে থাকবে ওয়েবসাইটের স্পিড তত বেশি হবে। এটা হলো এনাদের গোমর। যে আপনাকে ৳১৫০০ দিচ্ছে, কিন্তু আপনি যদি কাছের কোনো একটা সার্ভারই করে যান, সিঙ্গাপুর নেন, তাহলে দেখেন এটা কিন্তু আপনার ৳৪,০০০ প্যাকেজ হয়ে যাচ্ছে ৳৪১০০ র। আবার অন্যরা যারা আপনার বেশি দামে দিচ্ছে, ধরেন ২ জিবি ৳২,০০০ নিচ্ছে, তারা কিন্তু আপনার এইগুলো সার্ভার দিচ্ছে। সিঙ্গাপুর দিবে, ইন্ডিয়া, এগুলো সিলেক্ট করতে পারবেন। অবশ্যই আপনারা ভালো একটা সার্ভার, মানে যেটা কাছে আপনার ভিজিটর থেকে, ধরেন বাংলাদেশ থেকে যে সার্ভারটা কাছে হয় ওই সার্ভারটা সিলেক্ট করবেন। সার্ভার যত কাছে হবে অত আপনার ওয়েবসাইটে ফাস্ট হবে। যখন আপনার ওয়েবসাইটে কোনো একটা ভিজিটর ক্লিক করে, ধরেন সার্ভারটা আমি একটু যদি বোঝাই, ধরেন এই ওয়েবসাইটটা কোন জায়গায় হোস্টিং করা আছে, আমি যখন এই কন্টিনিউতে ক্লিক করব, এই ক্লিকটা আমার, ধরেন যদি ইন্ডিয়াতে করা থাকে, হোস্টিং করা থাকে, এই ক্লিকটা আগে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে আবার ফিরে আসার পরে সেখানে আমার রেজাল্টটা ভিজিবল হবে। মানে সার্ভার যত কাছে হবে ওয়েবসাইট স্পিড তত ভালো হবে। তারপর এখান থেকে ফিনল্যান্ড যেটা আছে, ওকে আমরা কন্টিনিউ করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো ফ্রি পাবো এগুলো আমরা ফ্রিতে নিয়ে নিচ্ছি। ডিএনএস ম্যানেজমেন্ট এটা আমরা ফ্রি পাচ্ছি ১ম ইয়ার ১ বছরের জন্য ফ্রি। ইমেইল ফরওয়ার্ডিং এগুলো ফ্রি পাচ্ছি। যেগুলো ফ্রি আছে ওইগুলো আমরা অবশ্যই নিয়ে নিব। কন্টিনিউ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছেন ওয়েব হোস্টিং 10 জিবি, NVMe SSD স্টোরেজ, এগুলো সব যে কম দামি যেগুলো, এগুলো কিন্তু অনেক ইস্যু দেখা দেয়। এখন ক্লায়েন্টের বাজেট কম, আর কি আর করার। কারণ আপনি বাইরের দেশে একটা ডোমেইন কিনতে গেলে আপনার $১৫ খরচ পড়বে। ওই $১৫ আরো হোস্টিং পাচ্ছেন। ওই ক্ষেত্রে আপনাদের কিছু অসুবিধা আ করতে হবে, মেনে নিতে হবে। ওকে। এখানে দেওয়ার পরে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করে নেবো। অ্যাকাউন্ট থেকে আমরা এখানে নাম দিয়ে দেবো একটা। ওকে। সবকিছু দেওয়া হলে আমরা এখন এখান থেকে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে নেব। আমরা SSL কমার্সটা নিতে পারি। যেহেতু আমার এগুলো ফিল আপ করা কমপ্লিট, আমরা এখান থেকে এই জায়গাটা টিক দিয়ে চেক আউট এ ক্লিক করব। ওকে। আমি একটু সেভ রাখতেছি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের পেমেন্টে চলে এসেছে। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। বিকাশ SSL পেমেন্টের বিকাশ যেটা আছে ওটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের যে বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে পেমেন্ট করব ওই নাম্বারটা আমি এখানে তুলে দিচ্ছি। তোলার পরে আমরা কনফার্ম এ ক্লিক করব। কনফার্ম এ ক্লিক করার পরে আপনি যে নাম্বার দিচ্ছেন ওই নাম্বারে আপনার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কনফার্ম করব। তারপর আপনার যে বিকাশের পিনটা আছে ওই পিনটা দিবেন। বিকাশের পিন দেওয়ার হলে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আমার কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন রিডাইরেক্ট হবে। দেখেন আমাদের কিন্তু কন্টিনিউ হয়ে গিয়েছে। মানে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, এখানে একটু পেন্ডিং এ আছে। এটা হয়তো কিছু সময়ের মধ্যে এটা হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখতে পারছেন? এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমাদের যে প্ল্যানটা আছে। এখানে দেখতে পারছেন অ্যাকাউন্ট ডিটেইলস সবকিছু দেখতে পারছেন। সার্ভিস থেকে যদি আমি মাই সার্ভিসে যাই,
দেখেন আমাদের যে প্যাকেজটা আছে 10 GB হোস্টিং এর এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে যদি আমি ক্লিক করি একটু দেখেন। ওকে অ্যাক্টিভ। এখানে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিছু দিয়ে আছে ওয়েব লগইন টু cPanel। এখানে যদি ক্লিক করি আমাকে সরাসরি cPanel এ নিয়ে যাবে। আমি এখানে একটু ক্লিক করি, ওপেন ইন ইউটিউবে নিয়ে যাই। দেখেন আমাদের কিন্তু সরাসরি cPanel এ নিয়ে এসেছে। এটা হলো প্রাইমারি ডোমেন। আমরা যদি একটু ডোমেনে ভিজিট করি, দেখেন আমাদের ডোমেন কিন্তু এখনো এসএসএলটা অ্যাক্টিভ হয় নাই। এটা অটোমেটিক অ্যাক্টিভ হবে, হয়তো কিছুটা সময় লাগবে, অল্প কিছুক্ষণ সময় লাগবে এসএসএলটা অ্যাক্টিভ হতে। আর আমরা তাও এখান থেকে দেখতে পারি যে এসএসএল অ্যাক্টিভ হয়েছে কিনা। আমরা এখানে যে সার্চ দেবো যে cPanel থেকে এসএসএল, এই যে এসএসএল স্ট্রেটা যে এটা আছে এটাতে আমরা একটু যাব। যার পরে দেখতে পাচ্ছি আমাদের এসএসএল এখানে কিন্তু দেখাচ্ছে যে এসএসএল অ্যাক্টিভ হয়েছে, মানে এসএসএল সার্টিফিকেট দেখাচ্ছে যে এসএসএল সার্টিফিকেট হয়েছে। এটা অটোমেটিক হয়, আপনার কিছু করতে হবে না। কিন্তু আমার এখনো ডোমেনে এসএসএল সার্টিফিকেটটা দেখাচ্ছে না, এটা হয়তো একটু সময় লাগবে। আমি একটু যদি ইনকগনিটো মোডে ওপেন করি, একটু ইনকগনিটো মোড ওপেন করি, দেখি আমার এসএসএলটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এখনো কিন্তু এসএসএল অ্যাক্টিভ হয় নাই। এটা একটু সময় লাগবে, 10-15 মিনিট ওয়েট করবেন। তারপরও যদি আপনার এটা অ্যাক্টিভ না হয় আপনারা সাপোর্টে কথা বলে ওটা ঠিক করে নেবেন। বুঝতে পারছেন কিভাবে আপনারা একটা ডোমেন এবং হোস্টিং কিনবেন। এটা একদম ইজি, অন্য সাধারণের মতো ইজি। আপনারা সহজেই কিনতে পারবেন একটা ডোমেন হোস্টিং। এভাবে চাইলে আপনারা যে কোনো বাংলাদেশি ওয়েবসাইট থেকে যে কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন, অথবা ইন্টারন্যাশনাল ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকেও ডোমেন হোস্টিং কিনতে পারেন। আর cPanel এ লগ ইন করার প্রত্যেকটার জন্য আলাদা আলাদাই থাকে, এখানে দেখতেই পারছেন। হুম, ইনাদের আরেক সিস্টেম, আপনি যেখান থেকে কিনবেন ওনাদের হয়তো আরেক সিস্টেম থাকবে লগ ইন। ও কেউ কেউ আপনাকে দিয়ে দেয়, cPanel অ্যাক্সেস দিয়ে থাকে। আমরা একটু ডোমেনের আরেকটা ভেরিফাই করা লাগে, আমরা একটু জিমেল চেক করি। ডোমেন রেজিস্ট্রেশন করার পরে আপনার ডোমেন ভেরিফাই করা লাগে। আমরা একটু দেখবো, এখানে দেখেন যাওয়ার পরে এখানে আমরা কিছু পেয়েছি। এটা আপনারা একটু দেখবেন। দেখেন আমার এখানে কয়েকটা ইমেল পেয়েছি দেখেন। এটা হলো এসএসএল কমার্সের একটা ইনভয়েস দিয়েছে যা আমরা পেমেন্ট করছি, পেমেন্টের একটা ইনভয়েস, পেমেন্ট রিসিপ্ট। তারপর এখানে cPanel লগ ইন ইনফরমেশনগুলো দিয়েছে যে আমরা প্যাকেজটা নিয়েছি, ওইটার যে cPanel লগ ইন ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। এইগুলো হলো আমাদের cPanel এর লগ ইন ডিটেলস। আর এই পেমেন্টের ইটা দিছে। ওকে, আরেকটা মেল আসার কথা কিন্তু মেলটা এখনো দেয় নাই, যে ডোমেন ভেরিফিকেশনের জন্য এরকম মেইল আসার কথা। এনারা দেয় কিনা তা জানি না, তবে এরকম একটা মেইল আসার কথা। এখানে শুধু অর্ডার কনফার্মেশন হয়ে দিচ্ছে, ভেরিফাইয়ের একটা মেইল আসে। আমরা এখন দেখব যে আপনার ডোমেন কেনার পরে অবশ্যই আপনাকে এই যে এরকম একটা ভেরিফিকেশন দিবে, যে ডোমেন কনফার্মেশন রেজিস্ট্রেশন একটা দিবে। দেখেন আমরা একটা মেইল পাইছি, ডিয়ার ব্রোকিশ পাবলিকেশন, এই জায়গায় দেখতে পাচ্ছেন। The message is confirmed that your domain purchase has been successful. The details of domain purchase below. Registration date detail পাচ্ছেন। ওকে, এখানে আপনার রেজিস্ট্রেশন কনফার্মের এটা শুধু দিচ্ছে, ভেরিফায়ারও আরেকটা মেইল দেয়। দেখেন আমাদের ডোমেন কিন্তু এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। একটু সময় লাগে এই প্রসেসগুলো, ডোমেন রেজিস্ট্রেশন হবে, এসএসএল অ্যাক্টিভ হবে, ওই ক্ষেত্রে একটু সময় নেবে কিছু। আপনারা 15 মিনিট থেকে আধা ঘন্টাই করবেন। দেখেন এসএসএল কিন্তু এখনো অ্যাক্টিভ দেখাচ্ছে না, এসএসএল এখনো অ্যাক্টিভ দেখাচ্ছে না, এসএসএল এখনো অ্যাক্টিভ হয় নাই। আপনারা একটু ওয়েট করবেন, এসএসএল অটো অ্যাক্টিভ হবে, এসএসএল অটো অ্যাক্টিভ হয়। আপনি একটু ওয়েট করবেন, যে ওয়েট করার পরও যদি না হয়, এখানে কিন্তু আমার এসএসএল দেখাচ্ছে, ডোমেনই হয়েছে ঠিক আছে, কিন্তু এসএসএল এর এটা দেখাচ্ছে। ওকে, আমরা একটু আনসেভ করে যাই।
আমাদের ডোমেনটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু এসএসএল এখন অ্যাক্টিভ দেখাচ্ছে না। এটা প্রবলেম না, এসএসএলটা কিছু সময়ের মধ্যে হবে। আমরা যদি এখন একটু ইনকগনিটো মোডে যাই, নিউ ইনকগনিটো উইন্ডোজ, দেখি এসএসএলটা এখন অ্যাক্টিভ হয় নাই। এসএসএল অ্যাক্টিভ হয়ে যাবে। যদি অ্যাক্টিভ না হয় আপনারা একটু সাপোর্টে কথা বলবেন, যেখান থেকে নেবেন ওখানে সাপোর্টে কথা বলবেন। আপনারা যাদের থেকে নিছেন ওনাদের কিন্তু এখানে দেখবেন ওপেন ক্রিয়েটের অপশন আছে, এখানে গিয়ে আপনারা সাপোর্টে কথা বলতে পারবেন। কাস্টমার রিলেটেড কোশ্চেন, সেলস, ডোমেন রিলেটেড, যে কোনো একটা ধরেন ডোমেন রিলেটেড ইস্যু করবেন, যে ডোমেনে এসএসএল অ্যাক্টিভ হয় নাই এর জন্যই করবেন, করলে পরে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা একটা ডোমেন হোস্টিং কিনবেন বাংলাদেশি যে কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে অথবা ইন্টারন্যাশনাল ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে কিনতে পারবেন। সবগুলো সেম, একই, আপনারা একবার কিনলেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং আপনার কোনো কিছু দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।